আপনারা সবাই এখানে? আসতেই হলো মনোরমা দেবী, আপনার বাড়ির এই কাণ্ড দেখে আমাদের আসতেই হলো। এমনি এমনি আসেনি, ডাকতে হয়েছে বেয়ান। আরে কিসের বিধবা আশ্রম আর কিসেরই বা নিয়ম? আরে উনি আপনাদের আশ্রমের সর্বেসর্বা না, আপনাদের অধ্যক্ষা। কে? মনোরমা দেবী? মনোরমা দেবীর বাড়ির কাণ্ড শোনেননি? কি হয়েছে? ও বাড়ির বিধবা বৌমা নিজের ভাসুরকেই আবার বিয়ে করেছে। হ্যাঁ, বলুন, আর কি বলতে চান আপনি? সবাইকে তো নিয়ম কানুন না মানার জন্য আপনি নিজে গিয়ে শাস্তি দেন, আর নিজের বাড়িতে একটা বিধবার বিয়েও কেউ আটকাতে পারলেন না। আমি এই বিয়ে মানি না। আমি কালও আপনাদের সাথে ছিলাম আর আজও আছি। দেখুন দেখুন দেখুন, এই মেয়েটাকে আমি ঘরেই ঢুকতে দিইনি। দেখুন, এই মেয়েটা আজও আমার কাছে বিধবাই। বিধবা হলে এর মাঝে সিঁদুর কি করে থাকে? নিয়ম তো জানেন আপনি। এই সিঁদুরের কোনো গুরুত্ব নেই আমার কাছে। ভালোই হয়েছে আপনারা এসে গেছেন। ওর সিঁথির সিঁদুর আমি এক্ষুনি মুছে দেব। বৌঠান, আপনি এসব কি করছেন? সুমনাকে এই সিঁদুর আমি পরিয়েছি, ওকে স্ত্রী রূপে মেনেছি, ওর সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। তাহলে এটা কি করে হতে দিতে পারি? আমাকে ক্ষমা করো জেঠিমা, কিন্তু এটা করা সম্ভব নয়। বড় খোকা, এই মেয়েটার জন্য আমি অপমানিত হচ্ছি, বুঝেছিস? বিধবা আশ্রমের মেয়েগুলো আমার দিকে আঙুল তুলছে, তুই এই মেয়েটার জন্য আমার পথ আটকাচ্ছিস। সর বড় খোকা, আমিও জেঠিমা, জেঠিমা, সিঁদুর একটা স্ত্রীর পরিচয়। ওকে এই সিঁদুর আমি পরিয়েছি, তাহলে ওর এই পরিচয় তো আমি, তাই না? এই সিঁদুর মুছে দিয়ে তুমি কাকে মুছে দিতে চাও? ব্যাস, থামুন এবার। আপনি আমাদের আশ্রমের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আরে আপনি নিজেই যখন বিধবা আশ্রমের নিয়ম কানুন পালন করতে পারেন না, তো আপনি আমাদের আশ্রমকে কিভাবে সামলাবেন? আপনি মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড এক মহিলা। আপনি আমাদের আশ্রমের অধ্যক্ষা হওয়ার যোগ্যই নন। আপনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সবাই শান্তি পেলে তো এবারে? খুব খুশি হয়েছো তাই না? আমার এত বছর ধরে বিধবা নিয়ম পালন, এত বছর ধরে তপস্যার এই পরিণাম পেলাম আমি। অপমানিত হলাম আমি আজ। এত বছরের ত্যাগের ফলস্বরূপ আমাকে মিথ্যেবাদী, ঠকবাজ বলে ডাকা হচ্ছে। এটাই তো চেয়েছিলে তোমরা, আর মেয়েটাও এটাই চেয়েছিল। খুব খুশি তো তোমরা, হ্যাঁ? দিদি, এরকম বলছো কেন? আমরা আজ নয়, আজ নয় রে ছোট, সব শেষ হয়ে গেছে। যদি আপনাদের সবার এটাই মনে হয় যে আমি মিথ্যেবাদী, ঠকবাজ, বিশ্বাসঘাতক, তাহলে আমি মনোরমা দেবী বিধবা সমাজের অধ্যক্ষ পদ থেকে এক্ষুনি এই মুহূর্তে পদত্যাগ করছি, ইস্তফা দিচ্ছি। বিধবা আশ্রমের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে আপনি যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো একদম সঠিক। আমরা সবাই আপনার ইস্তফা গ্রহণ করছি। হ্যাঁ, সমর্থন করছি। একেই বলে কোনো দান না দিয়েই জিতে যাওয়া।
এবার তো বড় বেয়ান কোনো মতেই সুমনাকে বাড়িতে ঢুকতে দেবে না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের জন্য, আমার এই ত্যাগের জন্য আমার এই শাস্তি প্রাপ্য ছিল। বড় মা দাঁড়ান, বড় মা প্লিজ দাঁড়ান, বড় মা। তুমি হয়তো অংশুমান আমায় যে কথা দিয়েছে সেটা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। এটা তোমাদের গণ্ডি, যেটা আমি টেনে দিয়েছি। তুমি এটা পেরোতে পারবে না। মা কিন্তু সুমনা তো আপনারা যেটা চেয়েছিলেন সেটা হয়ে গেছে। দিদি আশ্রমের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। হয়েছে তো আপনাদের শান্তি। যেখানে এই বিষয়টা নিয়ে কথা, সেটা আমাদের বাড়ির ব্যাপার, আমরা সামলে নেব। আপনারা আসুন এখন। সুরভি, আমি তোমার ব্যবহারটা বুঝে উঠতে পারছি না। বলো মা সরস্বতীর, বলো মা সরস্বতীর, বলো মা সরস্বতীর, বলো মা সরস্বতীর জয়। ক্ষমা করো মা, পারিবারিক গন্ডগোলে ভুলে গিয়েছিলাম যে আজ মা সরস্বতীর পুজোও আছে। বিদ্যার দেবী মা সরস্বতীর আগমন একেবারে সঠিক সময়ে হয়েছে, তাই না সুরভি? হে সরস্বতী মাতা, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি এখানে চলে তো এসেছেন, কিন্তু এইবারে আপনাকে ফিরিয়ে দিতে হচ্ছে। আসলে বিষয়টা, এই বাড়িতে সরস্বতী পুজোর শুভারম্ভ আমি করেছিলাম। প্রত্যেক বছর আমার হাত দিয়েই পুজোর প্রতিমা স্থাপন হয়েছে। এবার যখন নিজেরই থাকার জায়গা নেই, আপনাকে কোথায় রাখবো? মা কোথাও যাবেন না অংশুমান। যেখানে আমরা আছি, মা সরস্বতীর মূর্তি স্থাপনা ওখানেই হবে। অনর্থ হচ্ছে, অনর্থ হচ্ছে, ঘোর অনর্থ। সত্যিই অনর্থ ঘটেছে, খুব বড় অনর্থ ঘটেছে বড় বেয়ান। জানি না এবার কি অনর্থ ঘটবে আবার। আজকের যুগে আপনি বিধবাদের জন্য যা করছিলেন সেটা যে কতটা দরকারি ছিল। আপনি নিষ্ঠা ভরে ধর্ম পালন করতেন, গোটা বিধবা আশ্রম আপনার কথা শুনে চলতো। আজ আপনার নিজের পরিবারের জন্যই আপনাকে সব হারাতে হলো। সেই জন্যই তো এসেছেন আপনি কাটা খায় নুন ছিটোতে। আমার এত সাহস কোথায়? আমি তো ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে। আমার দোষ এটাই যে আমি এমন একটা মেয়েকে বড় করেছি যে নিজের শিক্ষা দীক্ষা ভুলে সব শেষ করে দিল। বড় বেহান, এর জন্য আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছি। কারণ আমি জানি ওই মেয়ে একদমই ক্ষমা চাইবে না। কে জানে ও কি জাদু জানে যে
প্রত্যেকবার সবাই ওরই পক্ষ নেয়। দেখুন না, আপনার নিজের পরিবারই তো ওর দলে চলে গেছে। আপনি আপনার ভাগ্নির কাজকর্ম দেখে অবাক হতে পারেন, কিন্তু আমি হইনি বেয়ান। আমি তো অবাক হচ্ছি আমার বড় খোকার কাজকর্মে, ওর পরিবর্তন দেখে। সেই বড় খোকা যাকে আমি কত আদর যত্নে বড় করেছিলাম, ও একবারও আমার কথা ভাবলো না। ওই মেয়েটাকে বিয়ে করে ফেললো আমার বিরুদ্ধে গিয়ে। তার মানে এটাই যে এই বাড়িতে যেখানে আমার কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেখানে বড় খোকার পরিবর্তনের জন্য আমার কথার কোনো গুরুত্ব রইল না। আমার মেয়ে, সেও আমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো। এই পরিবার এবার আমার এক নতুন রূপ দেখবে। যত নষ্টের গোড়া তো ওই সুমনা বড় বেয়ান। গোটা পরিবার ওর জালে ফেঁসে রয়েছে। তাহলে সেই জাল কেটে ফেলবো আমি। ওই মেয়েটার জন্য আমার পরিবার আমার সেই অধিকার ছিনিয়ে নিল যার জন্য আমি বেঁচেছিলাম। যতদিন না আমি ওই মেয়েটার উপর আমার অপমানের প্রতিশোধ নিচ্ছি, ততদিন আমি শান্তিতে বসে থাকবো না। আপনি একদম চিন্তা করবেন না বেয়ান, ওই মেয়েটার প্রতি আমার মন কখনো বদলাবে না। ওই মেয়েটার জীবনটাকে আমি নরক করে দেব। এখন এটাই উদ্দেশ্য আমার জীবনের, শুধুমাত্র এই উদ্দেশ্যই। এত কিছু যে আপনি ভাবছেন, তাতে কি লাভ হচ্ছে? এত কিছু কাণ্ড ঘটে গেল, তারপরেও ওই মেয়েকে বৌমা হিসেবে মেনে নিয়ে গৃহপ্রবেশ করাচ্ছে। সেটাই তো বলতে এসেছিলাম আপনাকে। অনর্থ ঘটছে, ঘোর অনর্থ। গৃহপ্রবেশ? এই গৃহপ্রবেশ তো আমার মৃতদেহের ওপর দিয়ে হবে। আচ্ছা, হ্যাঁ, আমার অনুপস্থিতিতে আমার সম্মান, আমার মর্যাদাকে মাটিয়ে মিশিয়ে দিয়ে গৃহপ্রবেশ করানো হচ্ছে। হ্যাঁ, সরে যা। তোর হাতে রং আছে, তোদের কাছ থেকে তো কিছু আশাই করি না আমি। সবকিছু ভুলে গেছিস তোরা, কিন্তু আমি তো ভুলতে পারবো না। কর কর গৃহপ্রবেশ, ডাক ওই মেয়েটাকে, দেখি কেমন গৃহপ্রবেশ হয়। আমার মৃতদেহের ওপর দিয়ে ওকে গৃহপ্রবেশ করতে হবে। হ্যাঁ। বৌঠান, আপনি কি করছেন দেখো। ওঠো দিদি, ওঠো। দাদু, মাকে একটু বোঝাও না প্লিজ। জয়। বলো মা সরস্বতীর জয়, বলো মা সরস্বতীর জয়, বলো মা সরস্বতীর জয়, বলো মা সরস্বতীর জয়। সৌভাগ্যবতী হও। সর্বদা সুখে থেকো তোমরা। এ কেমন আনন্দ, যেটা পরিবারের মুখ থেকে হাসি কেড়ে নিল।
হে শ্রীকৃষ্ণ, এই নতুন জীবনের আসল লড়াই তো এখন শুরু হতে চলেছে। এই পরিবারের আনন্দ আবার আমি ফিরিয়ে আনতে চাই। এই বাড়িতে, এই সম্পর্কের মধ্যে আমার কারণে যে ভাঙন ধরেছে, সেই ভাঙন জোড়া লাগানো আমার দায়িত্ব। হে শ্রীকৃষ্ণ, আমি এই পরিবারের বউ, আর এই পরিবারের বউ হওয়ার দরুন এটা আমার ধর্ম, আমার কর্তব্য এটা। তুমি প্লিজ তোমার আশীর্বাদ আমার উপর বজায় রেখো। কি ব্যাপার সুমনা, তোমার চোখে জল কেন? কোন কথা তোমাকে এত চিন্তা দিচ্ছে? অংশমান, আমি বাড়িতে তো জায়গা পেয়ে গেছি, কিন্তু সুরভি মায়ের মনে জায়গা পেয়েছে কি? সুমনা, আমরা যখন একসাথে আছি তখন আমরা সবার মনে জায়গা করব। এটা কথা দিলাম তোমাকে আজকে। আমরা একসাথে মিলে মায়ের মন জয় করব, গোটা পরিবারের মন জয় করব। আরে গিরিধারী, দেখাও মা সরস্বতীর জন্য কি প্রসাদ এনেছো। এর মধ্যে তো কুল নেই। মা সরস্বতীর কুল পছন্দ। অংশুমান, এ কি দাদা, তুমি কুল আনতেই ভুলে গেছো? সেই কুল যেটা মা শবরী ভগবান রামকে খাইয়েছিলেন। এই নে অংশুমান, এই কুলটা খা, এটা নিশ্চয়ই মিষ্টি হবে। কি ব্যাপার মা, তোমার বেছে দেওয়া প্রত্যেকটা পেয়ারা মিষ্টি। যাও গিরিধারী, কুল নিয়ে এসো, আর বেছে ভালো কুল এনো। হ্যাঁ ছোট মা। আমি আরতি
আরতির জন্য থালা নিয়ে আসছি। আরতি, ওকে বলে দে আরতির থালা আমি নিজে নিয়ে আসবো। সুমনা, তুমি তো মাকে খুব ভালো মতন জানো। হ্যাঁ অংশুমান, আমি জানি সুরভি মায়ের মন কষ্টে আছে, ভেঙে যায়নি। আমরা দুজনে মিলে তাড়াতাড়ি ওনার মন ভালো করে দেব।